শীত মানেই নানা ধরনের রং বেরঙের শাকসবজির বাহার। শীতের দিনে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, এই বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, এটা দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। এই যেমন শীতের দিনে যে শাকগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে একটা পছন্দের শাক হলো আমার পালং শাক। আর এই পালং শাক দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে দেখো 1 কাপ মতো ছোলার ডাল আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন ডাল ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে তাতে 1 কাপ মতো জল, অল্প লবণ আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নেব। একটা সিটি হাই হিটে, একটা সিটি লো হিটে। এরপর নামিয়ে নিতে হবে। এদিকে পালং শাকও আমি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে একটু। টমেটো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা রসুন বাটা। এবার এটাকেও একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প চিনি আর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় চিনি অল্প হলেও কিন্তু দেওয়ার চেষ্টা করবে, চিনি দিলে খুব ভালো লাগে খেতে। তো দেখো মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই শাক এখানে দিয়ে দিলাম। শাক দেওয়ার পরে মিনিট খানেক মতো উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে। পালং শাক এমন একটা শাক যেটা সব কিছুর সঙ্গে দারুণ মানিয়ে যায়। এই যেমন পালং শাক দিয়ে মাছ, মাংস, ডিম, ডাল সব কিছুই কিন্তু সুন্দরভাবে মানিয়ে যায়। আর পালং শাক যে কোনো কিছুর সঙ্গে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো এখানে আমি 1 থেকে 1.5 মিনিট মতো পালং শাকটাকে রান্না করে নিয়েছি। শাক একদম নরম হয়ে গেছে। এবারে ডালটাকে দেখে নেব। ডাল আমি সেদ্ধ করে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। নিজের থেকে যখন প্রেসার কুকারের গ্যাস রিলিজ হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুললাম আর দেখতেই পাচ্ছ ডাল আমি ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি। একদম বেশি গলিয়ে ফেলিনি, তবে সেদ্ধ হয়ে গেছে। এরকম করে রাখতে হবে যেন ডালটা একটু গোটা গোটা থাকে। এবারে সেদ্ধ ছোলার ডাল জল সহ শাকের মধ্যে দিয়ে দেব। শাকে ডালটাকে দেওয়ার পরে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই কিন্তু হাইতে রাখতে হবে। আর হাইতে রেখে 1-2 মিনিট সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ডাল আর শাক কষিয়ে নিতে হবে। এই সময় না যত বেশি আমরা নাড়াচাড়া করব, যত কষাবো ততই কিন্তু এই রান্নাটা খেতে দারুণ টেস্টি লাগবে। আমি এখানে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে সবজিটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু জল, যেহেতু জলটা একটু কমে এসেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জলটা আরও কমে আসবে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে আরও খানিকটা ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই রান্না একদম রেডি। এবারে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ এর থিকনেসটা আমি ঠিক কেমন রেখেছি, খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না। তবে একটা কথা বলি, এটা কিন্তু খুব বেশি ঘন করতে যেও না, একটু পাতলাই রেখো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। একবার আমার কথা মতো এইভাবে বানিয়ে দেখো, সত্যি বলছি তোমরা এই রান্নার প্রেমে পড়ে যাবে। এটা এতটা টেস্টি হয় খেতে। আর শুধু যে ভাতের সঙ্গে এই সবজিটা খেতে ভালো লাগে তা কিন্তু না, এই সবজিটা রুটির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। আর দেখতেই পেলে বানানো কিন্তু ভীষণ সহজ। তো যাই হোক, রেসিপি তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।